মজুমদার বাড়ির জাগ্রত অন্নপূর্ণা পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রায় 300 বছর আগের কথা। মোগল বাদশাহ ঔরঙ্গজেবের আমলে বন্ধ হয়ে গিয়েছিল মহারাজ ভবানন্দ মজুমদারের অন্নপূর্ণা পুজো। গুড়িয়ে দেওয়া হয়েছিল বিগ্রহ, কিন্তু রাজবাড়ির পরিস্থিতি বদলাতে প্রায় 3 শতক সময় লেগে গেল। শুরু হয়েছিল অন্নপূর্ণার চরণ পুজো, রীতিমতো উৎসবের আবহ গোটা এলাকা। মহারাজা দুর্গাদাসকে ভবানন্দ মজুমদার উপাধি দিয়েছিলেন মোগল বাদশাহ। 1603 সালে অন্নপূর্ণা পুজো শুরু করেছিলেন তিনি। এই রাজবংশের পরবর্তী মহারাজা রামকৃষ্ণ তার কাজকর্মে জনপ্রিয় হয়ে ওঠেন। তাতে মোগল বাদশাহ ঔরঙ্গজেবের মামা বঙ্গেশ্বর শায়েস্তা খাঁ রুষ্ট হন। তিনি রামকৃষ্ণের কাজকর্মে বাধা দিতে শুরু করেন। অন্নপূর্ণা পুজো বন্ধের কথাও বলেন। মহারাজ তা শোনেননি। 1684 সালে রাজবাড়িতে অন্নপূর্ণা পুজো চলাকালীন শায়েস্তা খাঁয়ের সৈন্যরা ঢুকে পড়ে। ভেঙে দেওয়া হয় বিগ্রহ, মহারাজকে কুপিয়ে খুন করা হয়, রানীকেও গণধর্ষণ করা হয়। শায়েস্তা খানের সৈন্যরা ভাঙা বিগ্রহ মহারাজের দেহর সঙ্গে বেঁধে রাজবাড়ির পরিখায় ফেলে দেয়। মহারাজা রামকৃষ্ণের পুত্র রাঘব রায় বাইরে থেকে রাজবাড়িতে ফিরে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ পর উদ্ধার হয় বাবার দেহ এবং দেবীর চরণ। তারপর আর অন্নপূর্ণা পুজো হয়নি। 300 বছরেরও বেশি সময় পর শনিবার এলো অন্ন সকাল। এই দিন রাজবাড়ির নাট মন্দিরে চরণ পুজোর মাধ্যমে শুরু হলো অন্নপূর্ণা পুজো। বহু পুরনো মদনমোহনের সিংহাসনটি সাজানো হয়। সেখানেই অধিষ্ঠিত অন্নপূর্ণার চরণ। মাকে দেওয়া হয় অন্নভোগ, ফল। বৈষ্ণব মতে 13টি বিগ্রহ পুজো ও 12 দোল মেলার আয়োজন করা হয়। কিন্তু এত বছর পর ফের নাট মন্দিরে অন্নপূর্ণা পুজোর কারণ কি? নদিয়া রাজের বর্তমান গৃহকর্ত্রী জানালেন, অন্নপূর্ণা পুজো শুরু করার জন্য কৃষ্ণনগরের মানুষ কয়েক বছর ধরে বলছিলেন। আর এই বছর বিখ্যাত 12 দোল মেলা 275 বছরে পড়ল। তাই 15ই এপ্রিল 12 দোল মেলার আগে নাট মন্দিরে এই পুজো শুরু করা হয়। একই সঙ্গে শাক্ত ও বৈষ্ণবের মেলবন্ধনও বলা যেতে পারে, যা মহারাজ কৃষ্ণচন্দ্র অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করতেন। দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি, মিষ্টান্ন, নৈবেদ্য, এছাড়া নিরামিষ অন্নভোগ নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।